হিন্দু মুসলমানের মধ্যে একটা গন্ডগোল বাঁধানো, এই সময় আবার একটা বাবরি মসজিদ, তাহলে হিন্দু মুসলমানটা দাঙ্গার মতনই তো ব্যাপার হয়ে যাচ্ছে। কিছু মন্দির নিয়ে মসজিদ নিয়ে এগুলো নিয়ে খেলা করার কোনো মানে নাই। ওটা একটা পাগল লোক, ওর সঙ্গে কারোর কথার মিল হয় না, এবার গন্ডগোলের সৃষ্টি হবে। রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার একটা কোনো পারপাস আর কি, এর মধ্যে আমি কোনো সামাজিক স্বার্থ খুঁজে পাই না। এখানে রাজনীতি মুনাফা লোটার জন্য যে যা খুশি সে তা করছে। হ্যাঁ, এখানে বাবরি মসজিদ হচ্ছে, ওখানে আরে দীঘাতে কি করলো দিদিভাই আমার রাম মন্দির করলো, নতুন নতুন রাম মন্দির, এই জগন্নাথ দেবের মন্দির, মানে এখন আর কিছু বলার নাই। তো হুমায়ুন কবির দেখা গেল বাবরি মসজিদ বানাবে মুর্শিদাবাদে, বাট দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির বোধহয় কোনোদিন নামাজই পড়ে না, এদিকে বাবরি মসজিদ করবে। আমি মামাটি মানুষ করি, আমরা ধর্ম রাজনীতি করি না, এই সব মোদি সরকার সব রাজনীতি করে না, আমরা মোটেই খুশি না, ও লোক ভালো না। পশ্চিমবাংলা মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। যেখানে ফায়দা সেখানে যাবে। যেদিন উনি সুযোগ পাবে যে আমাকে বিজেপি অনেক কিছু দিচ্ছে, সেদিন বিজেপিতে যাবে। এখন টিএমসিতে আছে, পরে যখন দেখবে এই দুটো পার্টি আউট হয়ে গেছে, যে থাকবে তার পিছনে যাবে। 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করছেন হুমায়ুন কবির। আর এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও তার দল তৃণমূল কংগ্রেস এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণটাই তার ব্যক্তিগত মতামত বলে এড়িয়ে গেছেন। এবার জানার বিষয়, বাবরি মসজিদকে কেন্দ্র করে মানুষ কি বলছে, এই চিন্তাধারা নিয়ে আমরা চলে এসেছি একেবারে কলকাতার রাজপথে মানুষের মুখে শুনতে তাদের কি ভাবনা, কি ধারণা, তারা কি খুশি আদেও এই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করি। চলুন শুনে নেব। এগুলো আমি কোনোটাতেই পছন্দ করি না। ধর্ম নিয়ে ওইসব খেলা আমার ভালো লাগে না। হ্যাঁ, সে মন্দিরের জায়গা থাক, হিন্দু আমি নতুন করে আবার একটা তৈরি করতে হবে, কী দরকার আছে নতুন করে তৈরি করার? আর নেই ওখানে বাবরি মসজিদ কি নেই? হ্যাঁ, আবার আর একটা তৈরি করতে হবে, ওটা করার তো কোনো মানে নেই। এগুলো তো মানে অশান্তি, হিন্দু মুসলমানের মধ্যে একটা গন্ডগোল বাঁধানো, এই তো, আর কি, আর কিচ্ছু না। এগুলো তো ধর্ম না। এটা তো 5 বছর পরে করুক না, ভোট টোট চলে যাক তারপরে করুক, তখন তো সেটা তো করবে না। এই সময়টাই কেন যে করতে হবে? আপনারা এটার বিরোধিতা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। এখন একটা গণ্ডগোল এমনিতেই চলছে, একটা বাংলাদেশের সঙ্গে একটা গণ্ডগোল চলছে। হ্যাঁ, যে ওরা শরণার্থীরা এখানে এসেছিলো, ভোটের নাম উঠেছিল, চলে যাচ্ছে। আবার এই সময় আবার একটা বাবরি মসজিদ, তাহলে হিন্দু মুসলমানটা দাঙ্গার মতনই তো ব্যাপার হয়ে যাচ্ছে। আপনারা মসজিদ তৈরি করলে দাঙ্গা বলছেন, তাহলে কি হিন্দু মন্দির তৈরি হলেও আপনারা দাঙ্গা বলছেন? আমি তো বললামই, মন্দির মসজিদ কোনোটা দিয়ে সবই ঠিক আছে। আমি যদি হিন্দু হই হিন্দুর জায়গায় ঠিক আছে, যদি মুসলিম হই মুসলিমের জায়গায় ঠিক আছে, কিন্তু এটা সুরসুরি জায়গা ছিল। এগুলো তো ধর্ম করছে না, তো এগুলো ধর্ম কিসের ধর্ম? আমরা কি মসজিদে যাই না? আমরা কি বহরমপুর ইয়েতে যাই না, লালবাগে ভালো এইসব জায়গায় যাই না ঘুরতে? হাজারিদুয়ার দেখতে যাই না? তাহলে আমরা যদি হিন্দু হয়ে যদি হাজারিদুয়ার তাহলে দেখতে যাওয়া তো উচিত না, কিন্তু আমরা তো যাচ্ছি, তো ঘুরতে যাচ্ছি না। হ্যাঁ, তার জন্য তো কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই, কিন্তু এরা রাজনৈতিক লোকেরা একটা গণ্ডগোলের সৃষ্টি করে। হ্যাঁ, গণ্ডগোল তো ঠিক আছে, রাজনীতি করছে করুক না, কিন্তু ওই মন্দির নিয়ে মসজিদ নিয়ে এগুলো নিয়ে খেলা করার কোনো মানে নাই। আমি এইটুকুই বিশ্বাস করি, আর কিছু না। আমি মুসলমানও খারাপ বলছি না, আমি হিন্দুও খারাপ বলছি না, সবাই ভালো। এই বিষয়ে বলতে চাই, হুমায়ুন কবিরের এই দাবি নিয়ে দল কিন্তু তাকে কোনোভাবে সমর্থন করেনি। ওর দল সমর্থন করছে, ওকে কেউ সমর্থন করছে? কেউ তৃণমূলও সমর্থন করছে না, বিজেপিও সমর্থন করছে না, কেউই করছে না। মসজিদ নির্মাণ করছে বলে? মসজিদ করছে না, মসজিদের সঙ্গে তো সম্পর্ক নেই। এখন এই মুহূর্তে ওর বাবরি মসজিদ করতে হবে কেন আবার? এইটা নিয়ে কি বলবো, একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার একটা কোনো পারপাস আর কি। এটা কোনো ধার্মিক অ্যাঙ্গেল থেকে বলছে বা নিজের ধর্ম সম্বন্ধে বা ইসলাম সম্বন্ধে তার কোনো আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা আছে সেই অ্যাসপেক্টে বলছে, এটা আমি মনে করি না। এর পেছনে কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেবার জন্যই বা সেরকম কিছু অ্যাডভান্টেজ নেবার জন্যই এটা মানে করছে। এর মধ্যে আমি কোনো সামাজিক স্বার্থ খুঁজে পাই না। আর বাবরি সে বাবরকে ভালোবাসতেই পারে, তার স্বতন্ত্র বিচারধারা, কিন্তু সেটা মানুষের ওপর চাপিয়ে দেওয়া এটাও মনে হয় ঠিক সামাজিক দিক থেকে ঠিক কাজ নয় আর কি। কেন একটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে, আর বাবরি মসজিদের জন্য অলরেডি একটা জায়গা দিয়ে রাখা আছে, তো সেইখানে তো এখনও পর্যন্ত বাবরি মসজিদ হয়নি। তো এটা তাদের তো চিন্তাভাবনা আমার বোঝাটা সম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তৃণমূল কংগ্রেস তো তার এই পদক্ষেপকে সমর্থন করেনি কোনোভাবেই।
এখন সমর্থন করেনি, সেটা বিরোধিতা করেছে খুব স্ট্রংলি, সেটাও তো মানে আমি অন্তত রিপোর্ট পাইনি, মানে বা ইয়ে করেনি। আর এমনি আমি তো একজন সাধারণ নাগরিক, তো সেই হিসেবে আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই যে চরম বিরোধিতা করেছে আর কি। এবার দেখা যাক কি হয় না হয়। তিনি কি সম্পূর্ণ মসজিদ নির্মাণ করছেন রাজনৈতিক স্বার্থে? এটা আমার মনে হয়েছে আর কি, মেবি আই এম রং, আমি ভুল হতে পারি, কিন্তু আমি তো রাজনৈতিক মানে অ্যানালিসিস নয়, কিন্তু এটা আমার মনে হয়েছে আর কি যে এটাই হতে পারে। বাবরি মসজিদ যে যেখানে খুশি করছে, আপন আপন মর্জি, মানে ওই হচ্ছে মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। হ্যাঁ, এখানে বাবরি মসজিদ হচ্ছে, ওখানে আরে দীঘাতে কী করলো দিদিভাই আমার রাম মন্দির করলো, নতুন নতুন রাম মন্দির, এই জগন্নাথ দেবের মন্দির, মানে এখন আর কিছু বলার নাই। এখানে রাজনীতি মুনাফা ওঠার জন্য যে যা খুশি সে তা করছে, এটা হচ্ছে পরিষ্কার কথা, আর কিচ্ছু না। নিজে তো ভক্তি বলতে কিছু নাই, এদিকে এই মন্দির সে মন্দির, বাবরি মসজিদ, হয়তো হুমায়ুন কবির দেখা গেল বাবরি মসজিদ বানাবে মুর্শিদাবাদে, বাট দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির বোধহয় কোনো দিন নামাজই পড়ে না, এদিকে বাবরি মসজিদ করবে। এর জন্য ধন্যবাদ, যদি উনি বাবরি মসজিদ করে নামাজি হয় তাহলে তাকে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত মনে করি। তবে উনি যেটা বলছেন, বা যদি বাবরি মসজিদ করে করুক, কিন্তু ওনাকে বলবো যে নামাজটা যেন ভালোভাবে পড়ে। আর নামাজ যে হয়, নামাজি যে হয়, তাকে কিন্তু সর্বদা সত্যি কথা বলা উচিত, রাজনীতি জগতে থাকা উচিত নয়, এটাই হচ্ছে কথা। তিনি কি সম্পূর্ণভাবে এটা কি রাজনৈতিকভাবে করার জন্য, বা কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতো যেভাবে তিনি বলছেন যে তিনি সেটার জন্য করছেন? অবশ্যই রাজনৈতিক মুনাফা লোটার জন্য এটা করা হচ্ছে, আর কিচ্ছু না। ভগবান বা আল্লাহ ওই মসজিদে থাকে না, মন্দিরেও থাকে না, ঠিক আছে? আল্লাহ থাকে মন্দিরে, মনটাকে আগে ঠিক করতে হয়। একটা মন্দির বানালাম, 10 জনকে বস্ত্র বিতরণ করলাম, এটা নাম নেওয়ার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য, বাট ভক্তি বলে কিছু এখানে নাই। ভক্তি কাকে বলে? ভিতরে হয় ভক্তি, অন্তরে থাকে ভক্তি। উনি তো বায়াসড, হ্যাঁ, উনি যেহেতু বায়াসড, তো ওনাকে নিয়ে আমার কিছু মন্তব্য করার নেই, কারণ ভালো লোক হলে অনেক কিছু বলা যেত। বায়াসড কেন বললেন? যেখানে ফায়দা সেখানে যাবে। যেদিন উনি সুযোগ পাবে যে আমাকে বিজেপি অনেক কিছু দিচ্ছে, সেদিন বিজেপিতে যাবে। এখন টিএমসিতে আছে, পরে যখন দেখবে এই দুটো পার্টি আউট হয়ে গেছে, যে থাকবে তার পিছনে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে উনি যে মসজিদ নির্মাণ করছেন তার ফান্ড কোথা থেকে পাচ্ছেন? আর পলিটিক্যাল পার্টিদের বলতে হয় খান কোথা থেকে পাচ্ছে। আপনার পকেট খালি, আমার পকেট খালি, তা জিজ্ঞাসা করতে হয় না যাচ্ছে কোথায়, তাই না? রাস্তা নেই, ঘাট নেই, জব নেই, কিছু নেই, কিন্তু দেখুন যে ওনাদের আবার সম্পত্তি বেড়ে চলে যাচ্ছে, এখন 5 গুণ, পরে 500 গুণ, তাই না? তৃণমূল কংগ্রেস তো তার মতামতকে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলছেন, তিনি বলছেন আমরা এই বিষয়ে কারণ যেহেতু ওনার কথা যেহেতু ডুয়েল টাইপের কথা, ডবল মিনিংয়ের কথা, হ্যাঁ, উনি নাকি সমস্ত মুসলিমদের নাকি দায়িত্ব নিয়ে রেখেছে, এটা কোনো ভদ্র মানুষের কথা হতে পারে না, কোনো শিক্ষিত মানুষের কথা হতে পারে না, তাই না? মুখ্যমন্ত্রী নাকি এখানে সংখ্যালঘুদের সেভাবে দেখে না, কিন্তু আমরা জানি মুসলিমদের যিনি প্রধান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। শুনেন, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যার যেখানে ফায়দা থাকবে সে সেখানে যাবে। এখানে মুসলিমদেরকে নিয়ে সিএমের ফায়দা হচ্ছে, উনি মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করছেন, অন্য কাউকে নিয়ে হয়, তাই না? তো চলতে থাকে এগুলো রাজনীতিতে, মানে খুব বড় ধরনের ব্যাপার এগুলো, ঠিক আছে? আমরা তো খুব ক্ষুদ্র মানুষ, হ্যাঁ, তো এগুলো নিয়ে আমার মনে হয় না বেশি মাতামাতি করা দরকার আছে। তবে আমাদের মেন যেগুলো ইস্যু সেগুলোতে কথা বলা দরকার। উনি এখানে নিয়ে কিছু সহানুভূতি, ওনাকে তো টিকিট দেওয়ার কথা না সামনে, এগুলো করে যে টিকিটটা পেয়ে যাই, এটা হলো মেন উদ্দেশ্য, মানে খেলা। হ্যাঁ, কারণ এর আগে তো টাকা দিয়ে টিকিট নেওয়া হতো, এখন যদি কিছু লোক বল দিয়ে টিকিট পাওয়া যায়। আপনি যে বিষয়টা বললেন যে মূল সমস্যাগুলো আমাদের রাজ্যে রয়েছে, শিক্ষা সমস্যা রয়েছে, আপনি দেখেন কি, আপনারা তো ধরুন মিডিয়াতে কাজ করছেন, আপনারা কটা লোকের ইন্টারভিউ নিয়ে বুঝতে পারেন যে ওনারা মেন মুদ্রা নিয়ে কথা বলে, তাই না? রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে একদম, উনি নিজের জন্য তৈরি করছেন, উনি পরবর্তী যে 3, 4, 5 জেনারেশন থাকবে তাদের জন্য সে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন। উনি তো জানে যে এই রাজ্যে থাকতে গেলে জব তো হবে না, আর পড়াশোনা করিয়ে লাভ নেই, পড়াশোনা করাবে, ভালো স্কুলে করাবে, আর পিছনে সম্পত্তি দিয়ে যাচ্ছে, হয় প্রাইভেট কলেজ খুলবে, নাহলে আর অন্য কিছু করবে, মানে এক কথায় উনি নিজের জন্যই করবে যা কিছু করার। এই মসজিদ এই নিয়ে তো আবার হিন্দু মুসলিমেরও একটা ঝামেলা তৈরি হয়ে যাবে না, আমরা এটা কখনোই চাই না। আমরা চাই একসঙ্গে মিলেমিশে থাকতে, সবাই, সব ধর্ম, সব জাতি, সব একসঙ্গেই আমরা মিলেমিশে থাকতে চাই। হিন্দু মন্দির তৈরি করছে, ওটা কোনো কথা না, হ্যাঁ, এইগুলা নিয়ে আমরা ছোটোখাটো সাধারণ মানুষ, আমরা চাই না এই সব বিতর্কের মধ্যে থাকতে। আমরা ছোটোখাটো দোকানদারি করব, সবাই চাই সবাই ভালোভাবে থাকতে, একসাথে মিলেমিশে থাকতে।
মসজিদ নির্মাণ করছেন, আপনারা সমর্থন করছেন না বললেন। সমর্থন নয় এখানে কোনো, এখন তো এইসব বাবরি মসজিদ এইসব নিয়ে এইগুলো তো কোনো দরকার নেই এখন, ফালতু এইসব ঝুট ঝামেলার মধ্যে তৈরি, নিজেদের মধ্যে জড়িয়ে রাখা, এই হচ্ছে ব্যাপার। যেখানে আমরা দেখছি রাজ্যের শিক্ষার সমস্যা রয়েছে, স্বাস্থ্যের সমস্যা রয়েছে, তাহলে কি এগুলো অপ্রয়োজনীয় বলছেন? সেগুলো দরকার আছে, শিক্ষাটা দরকার আছে, স্বাস্থ্যটা দরকার আছে রাজ্যের জন্য, যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য খুবই প্রয়োজন, স্বাস্থ্য দরকার, শিক্ষা দরকার। তারপরে মন্দির মসজিদ অপ্রয়োজনীয় হয়ে গেছে? অপ্রয়োজনীয় না, এটা তো জাতির মধ্যে একটা থাকবে, যারা হিন্দু তারা মন্দিরের দিকে অগ্রসর হবে, যারা মুসলিম তারা মসজিদের দিকে, যারা খ্রিস্টান তারা গির্জার দিকে থাকবে, এটা আমরা সব ধর্ম সব জায়গাতেই সব আছে। এটা ভোটের মুখে বাবরি মসজিদ উদ্বোধনের কোনো রাজনৈতিক না, রাজনীতির মধ্যে আমরা এগাতে চাই না কখনোই, এর মধ্যে থাকতে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে চাই।